রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া। আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্রই রমজান মাসি দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া। আসছে রমজান রহমত লইয়া। আসছে রমজান রহমত লইয়া। পবিত্রই রমজান মাসি ভোররাতে সাহারি খাইলেও প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব আমল নামায় লিখিয়া। আসছে রমজান মাগফিরাত লইয়া। আসছে রমজান নাজাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া। আসছে রমজান মাগফিরাত লইয়া। আসছে রমজান নাজাত লইয়া। কারণ যেই বান্দা রোজা রাইখা দিনের বেলা খায় না, ওই বান্দা তাকওয়ার লাইনে বড় আগাইয়া। যেই বান্দা ইফতার সামনে নিয়ে বসে রইল, একটা বারের জন্য পানি পান করে না, একটা বারের জন্য চিন্তা করে না আমি একটা পেঁয়াজ নিয়ে খেয়ে ফেলি, একটা বারের জন্য বলে না চিন্তাও করে না আলুর চপ খেয়ে ফেলি, অথচ নিজে মাখে, অথচ কত কষ্ট করি, এরপর একটা বারের জন্য পানি পান করে না, শরবতটা পান করে না। ওই কেন রে? একজনের তাকওয়া, একজনের ভয়, চিল্লে বলেন তার না। আল্লাহর ভয় নিয়া, আল্লাহর ভয় নিয়া, তাকওয়া নিয়া এ ব্যক্তি খায় না এবং পান করে না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। আল্লাহ বললেন আল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম তোমাকে আমি দিয়েছি, ফরজের বিধান দিয়েছি, তুমি এখানে রোজা রাখছো। শুধু এটা না, এই রোজা দিয়া তুমি তাকওয়ার লাইনে অগ্রগামী হয়েছো। আল্লাহু আকবার। এটা শুধুমাত্র ইফতার, সাহারি, তারাবি শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। আপনি রমজান মাস আসলো, আপনি তাকওয়া অর্জন করলেন, বাকি 11 মাস আপনি তাকওয়ার উপরে ডিপেন্ড করে আপনার এই 11 মাস আপনি চললেন, লাইফ লিড করলেন। আল্লাহ এই জন্য রমজান দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যাইয়া বাকি 11 মাসও তাকওয়ার উপরে চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আরো জোরে আমিন। রমজানে যেভাবে কাটাবেন সময়, সাহারির জন্য নিজে ঘুমিয়ে গেলেন, সাহারির জন্য নিজে উঠবেন, একা একা না, সবাইকে ডাকবেন, সবাইকে ডেকে উঠাবেন। আপনি চিন্তা করছেন আপনি একা একাই জান্নাতি হবেন? না, সবাইকে নিয়ে জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আপনি একা একাই সাহারি করবেন না, কারণ সবাইকে নিয়ে সাহারি করতে হবে। যেন আমাদের সমাজে চলে না, মাইক দিয়ে এলাকায় বলে না, ঘুম থেকে উঠুন, সাহারি খান, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, নিজেও জাগুন, পার্শ্ববর্তী মা বোনদেরকেও জাগিয়ে দিন। এখন রাত এতটা বাজে এত মিনিট, আজকে সাহারি খাওয়ার শেষ সময় এতটা বাজে এতটা মিনিট বলে না, এলাকা বিভিন্ন মসজিদের মধ্যে দেখবেন বলে মানুষকে ডাকে। এর মানে আপনাকে মেসেজ দিল আপনি উঠেন, আপনি একা না, আপনার ডানে বামে প্রতিবেশী যারা আছে সবাইকে ডাকেন। আপনি সবাইকে ডেকে সেহারি খেতে বসেন, কারণ সেহারিতে প্রতি লুকমাতে সওয়াব দিবেন কে? আরো জোরে সওয়াব দিবেন কে? প্রতি লুকমাতেই সওয়াব। এরপরে আপনি সাহারি করলেন, সাহারি করার পরে নামাজ। কিন্তু আমার সমাজে দেখবেন সাহারি খায় ঠিকই, সাহারি খাইয়া খুব দ্রুত ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত খালি
ঘরের মধ্যে জোর টস করে পুরা লাইছে, ওইরা ঘুম দিয়া লাইছে না। এদিকে হেজে সারি খাইয়া ফজরের নামাজটা অন্তত পক্ষে গিয়া মসজিদে পড়া লাগবে এই চিন্তার নাই, ভুলে গেছে কতক্ষণই সে ঘুমাবে। ঠিক কিনা বলেন? এটাই সমাজের বাস্তবতা। কিন্তু হ্যাঁ, রমজান শুরু হওয়ার 3-4 দিনে মোটামুটি পাওয়া যায় ফজরের নামাজ, যথেষ্ট মুসল্লি আছে। কিন্তু 3-4 দিন পরে সাহারির পরে ফজরের নামাজের সময় পাওয়া যায় না। আবার পাওয়া যায় কবে জানেন? লাইলাতুল কদরে। ওই সময় আবার লোকটোক পাওয়া যায়। বাঙালি খাবারের লাইনে আগে, আমলের বেলায় নাই। এই জন্য মাঝে মাঝে আমি কোনো মাহফিলে গেলে বলি, বড় হুজুর আছে তো? না হুজুর, আপনিই তো লাস্ট হুজুর। আপনার পরে কেউ নাম কি? না, এই বড় হুজুর, এই বড় হুজুর না, বড় হুজুর মানে তাবারক। বুঝেন না বিষয়টা? এটা বড় হুজুর, কারণ বড় হুজুরের জন্য মানুষ এত রাত থেকে 2টা পর্যন্ত বয়ান শোনে না। তাবারক আছে তো পাবলিক আছে, আশপাশে ঘুরতেছে, অন্তত দোয়ার আগে হইলেও সব দৌড়ে আয়, আয়া দোয়ার সময় এরপরে সব নিয়ে দিয়া তাবারক নিয়ে বাড়ি যায়। তো খাবারের লাইনে আগাইয়া আমলের লাইনে বড্ড পেছাই। আমরা খাবো, অসুবিধা নাই, তবে আমাদের আমলের লাইনে অগ্রগামী হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে এসে তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। রমজানে সাহারি করবেন, সাহারির পরে ফজরের নামাজ, এরপরে ফজরের নামাজের পরে আপনি তাসবিহগুলো আদায় করবেন। আজকারুস সাবাহ, সকাল সকাল সন্ধ্যা যে আমল আছে, সকালবেলা যে আমল আছে, এগুলো আপনি করলেন, পড়লেন। এরপরে আপনি চলে গেলেন আপনার বাড়িতে, ওখানে গিয়ে আপনি ঘুমায়া গেলেন, আপনি রেস্ট করলেন। এরপরে জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, মাগরিবের আগে ইফতারের টাইম। যে ইফতার সামনে নিয়ে রবের দরবারে দোয়া করলে আমার মাওলা জীবনেও কোনোদিন ফিরাইয়া দেয় না। রমজানের মধ্যে সবচেয়ে বড় একটা আমল আছে, আমি আসার আগেও শুনছি হুজুর ইফতার নিয়ে বয়ান করছে। ওই ইফতার আপনি একা করবেন কেন, বরং সবাইরে নিয়ে নিয়ে ইফতার করবেন। আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে, আপনার ডানে বামে সামনে পেছনে প্রতিবেশী নিয়ে ইফতার করবেন রে বাবা, একা একা না। দেখবেন সমাজের মধ্যে অনেক গরিব আছে, আপনি তো ইফতারের মধ্যে আইটেম বানাইলেন 10 আইটেম, 20 আইটেম, 25 আইটেম, 30 আইটেম বানায় ফেললেন। ইফতারের জন্য আপনি আইটেম তো কম করলেন না, অথচ ইফতারের টাইমে ইফতার কম নাই, আইটেমও কম নাই। আপনার ডানে বামে সামনে পেছনে পরিবারের মধ্যে বহু লোকেরা আছে, যেই লোকেরা এমন হয়ে গেছে এরা ইফতার করতে পারে না, এরা অনেক আইটেমও আনতে পারে না। এই সমস্ত গরিব মানুষদেরকেও ডাকা লাগবে, আপনার ইফতারের মধ্যে এদেরকেও সামিল বানাবেন, এরা আপনার ইফতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সমস্ত গরিবেরা এরা আপনার ইফতারের প্লেটে আসবে, ওখানে ঈশা খাবে, আলহামদুলিল্লাহ বইলা এরা রবের দরবারে দোয়া করবে। আপনার মনের যে চাহিদা আমার মাওলা চাইলে তো পূরণ করে দিতে পারে। শুধু তাই না, ইফতার একা হবে না, বরং সবাইকে নিয়ে নিয়ে ইফতার হবে। গরিবদেরকে নিয়ে ইফতার, মিসকিনদেরকে নিয়ে ইফতার। অন্তত পক্ষে ডেইলি আপনার ইফতারের মাঝে একটা মিসকিন দিয়ে আপনি রাখবেন, একটা এতিম অসহায় মাদ্রাসার ছেলে আছে, এর আপনার ইফতারের মধ্যে আনবেন। আপনি একা না, বরং সবাই নিয়ে ইফতার যদি করতে পারেন, আল্লাহর নবী জানায়া দেয়, আপনি একটা মানুষের ইফতার করানোর কারণে ওই ব্যক্তিটা একদিন রোজা রাখলো, মানে একজন ব্যক্তি ফজরের নামাজের সময় থেকে নিয়া সবে সাদেক থেকে নিয়া এই ব্যক্তিটা ইফতার পর্যন্ত এই যে এত কষ্ট করে রোজা রাখলো, একটা রোজা রাখলে যেই পরিমাণে সওয়াব তার আমল নামায় জড়ো হয়ে গেল, আপনি একটা লোকের ইফতার করানোর কারণে আল্লাহ আপনার আমল নামায় এর চাইতেও বেশি বেশি গুণে সওয়াব আপনার আমল নামায় দিবে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। তাহলে জন্য ইফতার এটা দামি, জরুরি। আপনি একা না, বরং সবাইকে নিয়ে। সাহারি একা খাবো না, সবাইকে ডেকে নিয়ে খাবো, এটা প্ল্যান করতে হবে ইনশাআল্লাহ। এরপরে ইফতার, ইফতারটা আমি একা না, কয়েকজন নিয়ে, এতি মিসকিন দুস্থ অসহায় এগুলো নিয়ে এরপরে ইফতার করবো। এরপরে আপনার তারাবির পালা, তারাবির নামাজ আদায় করেন। আমাদের সমাজে তারাবি চিন্তা করে যেই মসজিদে খুব দ্রুত শেষ হয় ওই মসজিদে যাব। এরকম বহু লোক আছে, দেখবেন প্রথম 2-3 দিন মসজিদে গিয়া চেক করে কোন মসজিদে শেষ হয় কয়টায়। যখন দেখা যায় এই মসজিদে শেষ হয় খুব দ্রুত, দেখবেন ওই মসজিদেই যায়, গিয়া কোনো রকম খালি কি এর এসা ফরজ মরজ গিয়া তার দূর দূরে গিয়া উজু কইরা
নামাজ পড়া এরপরে তারাবির কয়েক রাকাত পড়ছে তো পড়ছে, না পড়ছে নাই, দৌড় দিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে। মনে হয় যেন এটা তো একটা ডিউটি ছিল, একটা ডিউটি, হ্যাঁ ডিউটি পালন করিয়া আল্লাহরা এসে বললো আল্লাহ হাজিরা দিয়ে গেলাম, দৌড় দিলাম। না, এটা করা যাবে না। তারাবি, রমজানের তারাবি, ওইটা তো আপনার এমন একটা নামাজ, আপনি তারাবিতে আল্লাহকে রাজি করবেন, ওখানে আল্লাহকে রাজি করবেন। এটা তো আপনি অন্য সময় পড়েন না, রমজানই পড়েন কেন? অন্য সময় তো আপনাকে কাশি দিয়া বাইন্দা আনা যাবে না, কিন্তু রমজানে আনা যায়। আপনি আসেন, ওখানে একটু আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। আপনি তাহাজ্জুদের ওয়াক্তে উঠেন, আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহর দরবারে কাঁদেন আপনার জিন্দেগির গুনাহর জন্য। আল্লাহ তো মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। কারণ আমার আপনার জন্য মদিনার নবী বড় ধিক্কার দিয়ে গেছে। আল্লাহ নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে মিম্বারের মধ্যে পা রেখে নবীজি বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, ওই জায়গায় নবীজি আমিন বললেন। এরপরে তৃতীয় সিঁড়ির মধ্যে নবীজি আবার পা মোবারক রাখলেন, এরপরে আবার নবীজি আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক, কেন অবাক হবে না? জীবনে কোনোদিন নবীরে দেখেন না এভাবে আমিন বলতে। প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন। কেন নবীজি পা রাখলেন, আবার পা রেখে আবার কেন জোরে আমিন বললেন? এবার সাহাবায়ে কেরামেরা আবার অবাক হয়ে গেল। আল্লাহ নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরামেরা, তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমি নবীজি কেন সিঁড়ির মধ্যে পা রাখলাম, আবার কেন আমি জোরে জোরে আমিন বললাম? তাহলে শোনো, আমি তিনটা সিঁড়ির মধ্যে তিনবার আমিন বললাম। নাম্বার 1 কারণ আমার কাছে জিবরাইল আসছিল, তোমরা তো দেখো না জিবরাইল কোন সময় আসে আবার কোন সময় চইলা যায়। হযরত জিবরাইল আইসা আমার দরবারে প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার পরে আমার জানায়া দিল, পয়গম্বর আপনার যে উম্মতেরা রমজানের মতো এত দামি মাস পাইল, যেই রমজানে এত পরিমাণে দামি, 11 মাসের চাইতেও বড় দামি এমন একটা দামি মাস পাইয়া, রমজান পাইয়া 30টা রোজা রাইখা আল্লাহর দরবারে কান্নাকাটি করে ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া আল্লাহর দরবারে কান্দা নিজের চোখের পানি ফালাইয়া গুনাহ মাফ করাইতে পারল না। এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাক, এরা ধ্বংস হয়ে যাক। নবীজি কয়, আমি একটা বারের জন্য জবান বন্ধ রাখতে পারলাম না, আমি জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া প্রথম সিঁড়ির মধ্যে আমি জোরে আমিন বলে উঠলাম। এর মানে কি বোঝা গেল? আমি যদি রমজান পাই 30টা রোজা রাখতে পারলাম না, আল্লাহর দরবারে আমি কাঁদতে পারলাম না, ইস্তিগফারের মাত্রা বাড়াইতে পারলাম না, আমি আল্লাহর দরবারে বেশি বেশি বলতে পারলাম না, ও দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে যদি না বলতে পারি, ইস্তিগফার করে গুনাহ যদি আমি ক্ষমা করাইতে না পারি, তাহলে আমি ধ্বংস হয়ে গেলে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমার নবীর কোনো আসে যায় না। আমার নবী এই ব্যাপারে কোনো টেনশন করে না, আমার নবীর এই বিষয়ে কোনো চিন্তা নাই। তাহলে রমজান পাইয়া আল্লাহর দরবারে ইস্তিগফারের মাত্রা বেশি হবে না কম হবে? আরো জোরে বলেন, বেশি হবে না কম হবে? বেশি বেশি বাড়ানো লাগবে। আগে আমি করি নেই, রমজানে আমার বাড়ায় দেওয়া লাগবে। আগে আমি জীবনে কোনোদিন ইস্তিগফারের ধারে কাছেও যাই নাই, আগে আমি রবের দরবারে তাওবা করে ফিরে আসি নাই, আমি আল্লাহর দরবারে কান্দিও নাই। কিন্তু রমজানে এটা বাড়ায় দেওয়া লাগবে। রমজানে তারাবির নামাজের পরে আল্লাহর দরবারে কাঁদবেন। তাহাজ্জুদের সময়, সাহারির আগের সময়টাতে আপনি অন্যান্য মাসের সময় উঠেন না, ওই সময় সাহারিও করেন না, ওই সময়ে তাহাজ্জুদের ওয়াক্ত, ওই ওয়াক্তে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি নফল নামাজ পড়ে রবের দরবারে কাঁদবেন, মাওলা রে আমার জিন্দেগিতে গুনাহ আছে, তুমি মাফ করে দাও, আমি অন্যায় করেছি মাফ করে দাও, আমি অপরাধী হয়ে গেছি, আমারে মাফ করে দাও। যদি আল্লাহর দরবারে বলা যায়, আমার মাওলা তো এমন মাওলা, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ চাইলে আমারে আপনারে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ তো চাইলেই ক্ষমা করতে পারেন, কারণ আমার মাওলা কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। আমারে আপনারে আল্লাহ পাক যদি রমজানের সারির সময়ে, ওই সময় তাহাজ্জুদের ওয়াক্তে রবের দরবারে কান্না করার কারণে, বলার কারণে যদি আমার মাওলা আমারে মাফ কইরা দেয়, আল্লাহর কারো দরবার থেকে অনুমতি নেওয়া লাগবে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লা বলেন তার নাম।
আল্লাহ চাইলে সম্ভব। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। উনি চাইলে যে কোনো ব্যক্তি ক্ষমা করতে পারেন, উনি চাইলে আযাবে গ্রেফতার করতে পারেন। এজন্য রমজান পাইয়া ইস্তিগফার বাড়াবো না কমাবো? আল্লাহর দরবারে নিজের জিন্দেগীর গুনার জন্য ক্ষমা চাইবো কম না বেশি বেশি? কম চাইবো না, আল্লাহর দরবারে বেশি বেশি আল্লাহর দরবারে আশ্রয় কামনা করব, সাহায্য প্রার্থনা করব, ক্ষমা প্রার্থনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আপনি যদি ইস্তিগফারের মাত্রা বাড়ান ফায়দাও আছে তো। ইস্তিগফারের কারণে আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাকে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ইস্তিগফারের কারণে আল্লাহকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে। এই জন্য আপনি আমলটা কন্টিনিউ করবেন সব সময়। হাঁটতেছেন, বসে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি খেতে গিয়েছেন, কাজ করছেন, ধান লাগাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। আলু তুলতেছেন, আস্তাগফিরুল্লাহ। ভ্যান চালাচ্ছেন, যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। বসে আছেন, আস্তাগফিরুল্লাহ। খোদার কসম, আস্তাগফিরুল্লাহর আমল আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে। আপনি তখন আল্লাহকে ডাকবেন আর বলবেন, যা বলবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে দেরি করবেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহের কাজে একদিন ওনার বাড়ি থেকে, দেশ থেকে বহুদূর চলে গেছেন। উনি ওনার শেষ বয়সটাতে হাদিস সংগ্রহের কাজে লাগিয়েছেন, দিক থেকে দিগন্তে। এই যে ভাইজান, এই যে কই যাবে? জি চলে আসেন। আর একজন উঠা যাবে না, শেষ। অল্প ছিলেন, শুরু করছিলাম, যা বলতেছি বলতেছি, বাট উঠা যাবে না, আর একজন উঠা যাবে না ইনশাআল্লাহ। উঠলে এখানে আইসা বইলা যাওয়া লাগবে মাইক দিয়া, যে আমি এই কারণে যাইগা। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। রাগ করছেন আপনারা? কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করেন। জোরে পড়েন আমিন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। বুড়া মানুষ, মুরব্বী বয়সে হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তরে উনি যান। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি চলে গেলেন। যখন অনেক দূরে চলে গেছে, রাত হয়ে গেছে, এশার নামাজের আজান হয়ে গেল। নামাজ পড়ার জন্য উনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। ওখানে গিয়ে উনি নামাজ আদায় করলেন। মুসাফির মানুষ, এখানে তো ওনার বাড়ি নেই, কোনো ঘর নেই। ওই জায়গার মধ্যে উনি কোথায় থাকবে? কোথাও তো যাওয়ার জায়গা নেই। মসজিদের মধ্যে নামাজ পড়লেন। মুসাফির মানুষ, আগন্তুক ওই মসজিদের মধ্যে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওখানে ঘুমিয়ে পড়লেন, শুয়ে পড়লেন। যখন নামাজ শেষ হয়ে গেল, মসজিদে যারা মসজিদের খেদমত করে, মসজিদের খাদেম, উনি আইসা যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, হুজুর মসজিদের মধ্যে ঘুমানো যাবে না, আপনি এখান থেকে চলে যান। কারণ আমাদের নিয়ম হলো, রুলস হলো, এশার নামাজ শেষ হয়ে গেলে মসজিদের মধ্যে তালা লাগাইয়া দিবে। ফজরের নামাজের সময় আবার এসে মুয়াজ্জিন করবে। এটাই তো সব জায়গায় মসজিদের নিয়ম। ওখানে গেলে কে বেড়া, কে কি, কে অনেক বড় ইমাম, কে নেতা, কে লিডার, না, আমাদের মসজিদের একটা নিয়ম আছে। এই জায়গার মধ্যে থাকা যাবে না, ঘুমানো যাবে না। এশার নামাজ আদায় করার পরে আমরা বন্ধ করে দেই। ফজরের নামাজের আজানের সময় আবার মুয়াজ্জিন এসে ওপেন করে দেয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে এসে বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য নিজের পরিচয় দিলেন না। তোমাদের নিয়ম যা, এই নিয়মিত আমি মানতে ইচ্ছুক, তোমরা যা বলো সেটা আমি করতে পারবো। আমি মুসাফির, এখানে আমার ঘর নেই, আমার বাড়ি নেই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলে একটা বারের জন্য আর দেরি করলেন না। উনি মসজিদ থেকে বের হয়ে গেছে, একটা বারের জন্য বাহাদুরি করলেন না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। এখান থেকে শিক্ষা আছে আমাদের জন্য, চাপাইয়ের মানুষের জন্য, শিবগঞ্জের বড় বড় ইমামের জন্য, নেতার জন্য, আলেমের জন্য, সবার জন্য একটা শিক্ষা আছে। আমি বড় একজন ইমাম, আমি যেমনি বলি সেমনি চলা লাগবে। আমি বড় একজন লিডার, আমি যা বলবো তাই শোনা লাগবে। যে কোনো জায়গায় গিয়ে আমরা তাকাব্বুরি করতে দেরি করি না। আমার সঙ্গে কেন মুসাফা করবে? হাতের মধ্যে মুসাফা করলে 40 বার আমি হাত ছেড়ে ফালাইয়া দিব। কেউ যদি মুয়ানাকার জন্য তার বুকটা আগায়া দেয়, আমি কেন করব? আমি একজন বড় ইমাম, আমি একজন বড় লিডার, আমি একজন বড় নেতা। আমি মুয়ানাকার জন্য আমার বুক আমি জীবনও কোনোদিন বাড়াইয়া দিতে পারি না। এই চিন্তা নিয়ে দেখবেন আমরা ঘুরি, কিন্তু যারা জমিনের মধ্যে রবের খাঁটি বান্দা, এরা জীবনে চিন্তা নিয়ে ঘুরে না। বরং তারা কেমন হয়? আল্লাহ তো সূরা ফুরকানের মধ্যে ব্যাপারে জানাইয়া দিয়েছে, ওয়াইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে যারা আমার খাঁটি বান্দা, এরা জীবনও কোনোদিন তাকাব্বুরি করে না, এরা বাহাদুরি করে না। জমিনের মধ্যে এরা ভাব নিয়ে চলে না, বরং বিনয় নিয়ে চলে। যত এরা বড় হয় তত এরা বিনয়ী হয়, যত বড় হয় ততই বিনয়ী হয়। আমার দেশে আলাদা, যত বড় হুজুর হয় তত অহংকারী হয়, নেতা যত বড় হয় তত অহংকারী হয়, যত বড় চেয়ার পায় তত বড় ঘুষখোর হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ ইমামরা এমন ছিলেন না। জগৎ বিখ্যাত ইমামেরা এমন ছিলেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য নিজের পরিচয় দিয়া ওখানে বলেন নাই, এই যেমন চিনো, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার এই জায়গায় থাকতে দাও। একটা বারের জন্য এটা বললেন না। বিনয় নিয়ে উনি মসজিদ থেকে সোজা, এত রাতের বেলা এখানে ঘর নাই, বাড়ি নাই, উনি ওখান থেকে বের হয়ে গেলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বের হইয়া যাইতে যাইতে একটা পর্যায়ে তাকায় দেখলেন সামনে একটা বাজার দেখা যায়। ওই বাজারের মধ্যে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। একটা দোকান যা দেখে খোলা, ওই দোকানের মধ্যে একটা নওজোয়ান, তার রুটির দোকান, রুটি বিক্রি করে। একটা রুটি বিক্রেতার দোকান উনি দেখলেন। উনি যাওয়ার পরে কয়, এই রুটি বিক্রেতা নওজোয়ান, সবাই দরওয়াজা
দরওয়াজা বন্ধ করে চলে গেছে, সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে, তুমি কেন যাও না? ওই আমার বুঝ হয়ে গেছে আপনি বাজারের মধ্যে জীবনে কোনোদিন আসেন নাই, মনে হয় গত 30 বছরে আপনি বাজারে কোনো প্রবেশ করেন নাই। যদি প্রবেশ করতেন তাহলে একটা বারের জন্যই প্রশ্ন করতেন না, কারণ আমি তো সেই নওজোয়ান, আমি দিনের বেলা কোনো কেনা বেচা করি না, কারণ রাতের বেলা করি। আমি এশার নামাজের পরে আসি, এরপরে ফজরের নামাজের সময় আমি বাড়ির মধ্যে চলে যাই। এর মানে বোঝা গেল এলাকার মধ্যে আপনি নতুন, তবে মুরব্বী আপনি বলেন না এই এলাকার মধ্যে আপনি কি জন্য আইলেন, তবে আমার দরবারে আবার কেন? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও রুটি বিক্রেতা নওজোয়ান, হাদিস সংগ্রহের কাজে আমি বিভিন্ন এলাকায় এলাকায় দৌড়াই, দেশের বিভিন্ন দিক দিগন্তে আমি দৌড়াই, বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু আজকে আসার পরে রাত হয়ে গেছে, থাকার জায়গা নেই, কোথায় কোনো ঘরও আমার নাই, কোনো বাড়িও আমার নাই। আমি একজন মুসাফির, আমি একজন পথিকের কারণে আমি তোমার এখানে চলে আসলাম। রুটি বিক্রেতা রে, তোমার দোকানের মধ্যে একটা রাত আমার থাকবার দিবানি। রুটি বিক্রেতা কয়, এক নম্বরে আপনি পথিক, আবার চেহারার মধ্যে নূর চমকায়, আবার একজন আলেম, আমি আপনাকে আমার দোকানের মধ্যে রাখলে আমার কাছে মনে হয় আমার কপাল বড় খুলে যাবে। আমি চাই না আপনারে ফিরে দিতে, আমি চাই না আমার দোকানের মধ্যে সারা রাত আপনি থাকবেন, আমি আপনাকে সাদরে গ্রহণ করে নিলাম। চিল্লায় আওয়াজ করে একবার পড়া যাবে কি সুবহানাল্লাহ? আসেন আপনি আমার দোকানে থাকবেন, সারা রাত থাকবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে গেলেন, তো উনি বসলেন। হযরত ইমাম তাকায় দেখলেন ওদিকে রুটি বিক্রেতা নওজোয়ান ও যে রুটি বানায়, যখন খামির গুলে তখনও খামির গুলার সময় ওর মুখ দিয়া ঠোঁট নাড়ে আস্তাগফিরুল্লাহ বলে। এরপরে যখন উনি ওই রুটি বিক্রেতা নওজোয়ান খামির বানাইয়া যখন রুটিগুলা বলতে যায়, ওই জায়গায় বলে আর আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। আবার যখন রুটিটা হাতের মধ্যে লইয়া খোলার মধ্যে দেওয়ার জন্য যায়, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ওখানে দেওয়ার পরে আবার যখন ওই রুটিটাকে ওই জায়গা থেকে উঠাইয়া আবার হাতের মধ্যে নেয়, তখন আবার পরে আস্তাগফিরুল্লাহ। যখন কেনার জন্য কোনো একটা ক্রেতা ওনার সামনে আসে, ক্রেতার কাছে বলে, ধরেন রুটিটা আপনার হাতের মধ্যে দিলাম। দেওয়ার সময় উনি পরে আস্তাগফিরুল্লাহ। যখন ওই রুটির বদলা টাকা নেয়, নেওয়ার সময় পরে আস্তাগফিরুল্লাহ। এটা নিয়ে যে তার যে ডয়ারের মধ্যে সে রাখে, ওখানে রাখার সময় পরে আস্তাগফিরুল্লাহ। হযরত ইমাম তো বড় অবাক হয়ে গেল, আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেল, কিরে আমিও তো আমার জীবনে এত আস্তাগফিরুল্লাহর আমল করতে পারি নাই, কিন্তু এই নওজোয়ানটা তার দোকানের মধ্যে আসার পরে তার প্রত্যেকটা কদমে কদমে কাজে কাজে আমি আস্তাগফিরুল্লাহ, এত সুন্দর সুন্দর আমল আমি তার দরবার থেকে দেখতে পাইলাম। একটা পর্যায়ে উনি বড় অবাক হয়ে গেলেন, উনি বলতে লাগলেন, এর নওজোয়ান আস্তাগফিরুল্লাহর আমলটা এত কেন করো? তুমি একটা বারের জন্য বন্ধ করলা না? যখন খামি খুলতে গেলা তখনও পড়লা তুমি আস্তাগফিরুল্লাহ। তুমি রুটিটা যখন তোমার ওই জায়গায় খোলার মধ্যে দিলা তখনও আস্তাগফিরুল্লাহ। তুমি একটা ক্রেতার কাছে দিলা তখনও আস্তাগফিরুল্লাহ। টাকাটা হাতের মধ্যে নিলা তখনও আস্তাগফিরুল্লাহ পড়লা। এবার ওই নওজোয়ান কয়, মুরব্বী আমি এটা কেন করি জানেননি? আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহর আমলের বিনিময়ে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে যা বলছি আমার মাওলা আমারে ফিরে দেন নাই। আল্লাহ আমারে এমন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, আমি আল্লাহর দরবারে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমি আল্লাহর দরবারে যা আবদার জানাইছি আমার আল্লাহ পূরণ করে দিছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই না, আহমদ ইবনে হাম্বল আল্লাহর দরবারে আমি আমার জীবনে যা বলেছি সব কিছু বলার মধ্যে আমি আল্লাহর দরবারে একটা বলেছি, সব আমার পূরণ হয়েছে, তবে আমার আল্লাহ আমার একটা আশা পূরণ করেন নাই। সব আশা পূরণ করলেন কিন্তু একটা আশা আমার পূরণ করেন নাই। আহমদ ইবনে হাম্বল কয়, কও না তোমার কি আশা আছে যে আশা আমার আল্লাহ পূরণ করে নাই? আহমদ ইবনে হাম্বলের সামনে রুটি বিক্রেতা কয়, আল্লাহর দরবারে আমি বারবার বলছি, মওলারে এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ একজন ইমাম আছে,
মুহাম্মদ ইবনে হাম্বল, আমি লোকমুখে শুনতে পাইলাম, কিন্তু জীবনও কোনোদিন আমি তার দর্শন পাই নাই, আমি তার মোলাকাত পাই নাই, আমি সাক্ষাতেও যেতে পারলাম না, ওনার দরবার থেকে আমি দোয়াও নিতে পারলাম না। আমার আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিছে, তবে এই দোয়াটা আমার মাওলা আমার কবুল করে নাই। এই জন্য আমি আল্লাহর দরবারে বারবার আফসোস করি আর রবের দরবারে আমি বলতে থাকি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও নওজোয়ান, চিন্তা কেন করো? টেনশন করার কোনো প্রয়োজন নাই, চিন্তা করার প্রয়োজন নাই। তুমি আল্লাহর দরবারে জীবনে যা বলেছ আমার আল্লাহ সব আশা পূরণ করে দিয়েছে। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ পাক তোমার ইস্তেগফারের বিনিময়ে তোমাকে আহমদ ইবনে হাম্বলের দরবারে নেয় নাই, বরং তোমার যে মনের আশা মুলাকাত করবা তুমি আহমদ ইবনে হাম্বলের সঙ্গে, আহমদ ইবনে হাম্বলের আল্লাহ পাক তোমার কাছে নিয়ে আইছে। আবার তোমার দোকানে একটা রাত পর্যন্ত তোমার দোকানে রেখেছে। চিল্লা বলেন নেই খেলা কা আল্লাহ পাক কি করছে? তোমাকে এমন মুস্তাজাবু দাওয়া বানাইছে। আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমারে নেয় নাই, বরং আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে নিয়ে এসেছে। আল্লাহু আকবার, আরো জোরে সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। তাহলে রমজান মাসে ইস্তিগফারের মাত্রা বাড়বে না কমবে? আরো বেশি বাড়ায় দেওয়া লাগবে। আগে আমি করলাম না, তবে রমজানে আরো বাড়ায় দেওয়া লাগবে। আল্লাহ নবীজি মিম্বারের মধ্যে জুড়ে একবার আমিন বললেন। কেন বললেন? ওই যে প্রথমত বললেন রমজান পাইয়া যে আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাক, ওই কথা শুনে আমি তার জবানের সঙ্গে মিলাইয়া মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আমি আমিন বললাম। এই সাহাবায়ে কেরামেরা, 2 নাম্বার মিম্বারের মধ্যে আমি আবার কেন আমিন বললাম জানো? কারণ জিবরাইল আমারে বলছে আপনার উম্মতেরা যারা আপনার নাম শুনলো কিন্তু আপনার নাম শুই না দুরূদ পড়তে পারলো না, আপনার নাম শুই না দুরূদ পড়ার ব্যাপারে বকিলতা করলো, কৃপণতা করলো, নবী গো এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাক। আমি একটা বারের জন্য চিন্তা করলাম না, জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, আবার জোরে আমি আমিন বললাম। এবার তৃতীয় সিঁড়ির মধ্যে আমি কেন পা রেখে আমিন বললাম জানুনি? হযরত জিবরাইল আমারে কইছে, পয়গম্বর এই জমিনে আপনার উম্মতেরা যারা বৃদ্ধ আব্বা পাইল, বৃদ্ধা আম্মা পাইল, বৃদ্ধ আব্বা পাইয়া বৃদ্ধা আম্মা পাইয়া এদের কাছ থেকে দোয়া নিয়া জান্নাতি হতে পারল না, এদের কাছ থেকে দোয়া নিয়া মা বাবারে বিদায় করতে পারল না, এবং বদ্ধ অবস্থায় মারা গেল আব্বা আম্মায়, অসন্তুষ্ট থাকা অবস্থায় মা চলে গেল, বাবা চলে গেল, এরা ধ্বংস হয়ে যাক। আমি একটা বারের জন্য কৃপণতা করলাম না, বরং জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমি ওই জায়গার মধ্যে আমিন বললাম। 3 নম্বরে আমি এই কারণেও আমিন বললাম যে পৃথিবীতে যে উম্মতেরা তার আব্বা আম্মার সাথে বেয়াদবি কইরা এদের কাছ থেকে বদদোয়া নিয়া অসন্তুষ্ট কইরা আব্বা আম্মাকে বিদায় দিল, এর আব্বা আম্মা তার প্রতি রাজি না, অসন্তুষ্ট অবস্থায় আব্বা আম্মা চলে গেছে, বৃদ্ধ এবং বৃদ্ধা বয়সে মা বাবা বিদায় নিয়েছে, কিন্তু ও তো দোয়া নিয়ে আব্বা আম্মাকে বিদায় দেয় নাই, ও ধ্বংস হোক, এতে আমার কোনো কিছু আসে যায়, যেটা কঠিন, এটা অনেক কঠিন। এই জন্য বাপ আজকে থেকে নিয়ত করেন, ঘরের মধ্যে আপনার বৃদ্ধ আব্বা আছে, বৃদ্ধা আম্মা আছে, আপনি চিন্তা করতে পারেন কামাই করে খাওয়ায় না, ঘরের মধ্যে খায়, আমি পরিশ্রম করি, কষ্ট করি, আমি আইনা খাওয়াই, তাদের দ্বারা আমার কোনো ফায়দা নাই, এটা মহিলা গিরেই কি আর বাঁচলেই কি না, এটা এমন এক সম্পদ, এটা বৃক্ষ, বৃক্ষ ফল দিতে পারে না, আপনাকে একটু না একটু ছায়া দিতে পারে। আর এই বৃদ্ধ বৃদ্ধা আব্বা আম্মা যখনই মুনাজাত ধরে আপনার জন্য রবের দরবারে দোয়া করে, খোদার কসম একটা বুলেট মিস হতে পারে, এ দোয়া আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হয় না। এটা এমন এক পাওয়ার এ দোয়া, এমন এক শক্তি এ দোয়া। যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যায় না, করবেন না ইনশাআল্লাহ, নিয়ত করেন। যাদের আব্বা আম্মা নাই আল্লাহ আব্বা আম্মার কবর জান্নাত বানায় দেন। আরো জোরে পড়ে না আমিন, আরো জোরে আমিন।
কিন্তু কপাল পোড়া সন্তান তো বুঝে না। বুঝবেন তো সেদিনে ময়দানে আছে বহুত মানুষ, আব্বা নাই আম্মা নাই, আব্বা আমার বয়ান শুনলে চোখ দিয়া ঘরে ঘরে পানিতে, কবরের পাশে গিয়ে দাঁড়ায় কান্দে, কিন্তু লাভ নেই তো, চলে গেছে তো গেছে, জীবনও কোনোদিন আর ফিরে আসবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ে বিদায় নিয়ে চলে যাবে, কবরে বসে গিয়া দাঁড়ায় পোলায় কান্দে, মায়ায় কান্দে, চোখের পানি ফেলায়া বারবার বারবার কান্না করে। ওদিন কান্না করলো, জীবনে কোনোদিন মায় ফিরে আসবে না। চাপাইয়া শিবগঞ্জের মুসলমান নৌজওয়ান আজকে থেকে নিয়ত করে নাও, মায়ের মনে আঘাত দেওয়া যায় না, আব্বার মনে আঘাত দেওয়া যায় না। কারণ এরা দোয়া দিলে রবের দরবারে যেমন যায়, বদদোয়া দিলেও রবের দরবারে চইলা যায়। জীবনে কোনদিন বদদোয়া নিয়ে চলবো না, দোয়া নিয়ে চলবো। আল্লাহ তুমি তৌফিক দাও, চিল্লায়া পড়েন আমিন। দোয়া নিয়ে চলে, বদদোয়া নিয়ে, দোয়া নিয়ে চলে। আজকে থেকে নিয়ত করেন, আমি জীবনেও কোনদিন আমার আম্মা যদি আমাকে ধমক দেয়, আমি রাগ হয়ে থাকলেও আম্মা থেকে দূরে সরে বাহিরে আসবো। রিপিট করে আমি আমার গায়ের জোর দিয়া, শক্তি দিয়া মাকে গালি দিব না।
আমি আমার আব্বাকে গালি দিব না, এদের থেকে বদদোয়া নিব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আপনি বৃদ্ধ বৃদ্ধা আব্বা মা পেলেন, এদের থেকে দোয়া নিয়ে আপনি এদেরকে সন্তুষ্ট করে কবর দিতে পারলেন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মদিনার নবীর এতে কোনো আসে যায় না, বড় বড় কথা। কিন্তু এই জন্য নিয়ত করেন, আজকে থেকে আমরা আব্বা আম্মা যারা বেঁচে আসছে আমরা ভালো আচরণ করব। এদের নাই, এদের জন্য দোয়া করব। এদের আব্বা আম্মা নাই, আপনাদের জন্য কাজ আছে। মদিনার নবী শিক্ষা দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, হুজুর আমি তো আব্বা আম্মাকে রাজি বানিয়ে এদের কবরে পাঠাইতে পারি না, এখন আমি কি করব? আপনাদের জন্য ফার্স্ট আমল হচ্ছে, 1 নম্বরে আব্বা আম্মার যে আত্মীয় স্বজন, আব্বার যে আত্মীয় স্বজন, এদের হক পরিপূর্ণ আদায় করবেন। আত্মীয় স্বজনদের বাড়ি যাবেন, মার বোন খালা, আব্বার যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, এদের কাছে যাবেন, যে এদেরকে আপ্যায়ন করবেন, এদের হক ঠিক মতো বুঝিয়ে দিবেন। কিন্তু আমার সমাজ এটা দিতে খুব নারাজ। দেখবেন বাপ মারা গেছে, আম্মা মারা গেছে, ঠিক মতো হক আদায় করে না, আত্মীয় স্বজনদেরকে ভুলে যায়। আম্মা মারা গেছে, আর খালার ফোন দিয়ে লাভ কি? বছরের পর বছর চলে যায়, একটা বারের জন্য খালাকে ফোন দিয়ে খবর নেয়। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, এদের খোঁজখবর নেওয়া, এদের হক আদায় করা, এটা তো আপনার আম্মা আব্বার সাথে ভালো আচরণ করার শামিল। এই জন্য মদিনার নবী বলছেন, তোমার আব্বা আমার নাই, রাজি বানাইতে পারো নাই, তুমি এদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে এদের হক আদায় করো, কিছু নিয়ে যাও, আসার সময় কিছু হাদিয়া দিয়ে আসো। এরা রাজি হবে তো কবর থেকে আম্মায় রাজি হবে, আব্বায় রাজি হবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এটা নাম্বার 1 কাজ। 2 নম্বরে আব্বা আম্মার রুহের মাগফিরাতে তুমি দান করো, মসজিদে, মাদ্রাসায়, কোনো নেকির কাজে, কোনো ভালো কাজে। এছাড়া কি হবে? আব্বা আম্মার রুহের মাগফিরাতে আপনি যখন দান করবেন, এই দানের সোয়াবটা আপনার আম্মার কবরে যাবে। হঠাৎ করে দেখবে যে একদিন কবর আজাব বন্ধ। কিরে ফেরেশতা, আজকে আজাব বন্ধ কেন? ফেরেশতা বলবে, জমিন এমন এক সন্তান দেখাইছিলেন, ওই সন্তান তো আপনার রুহের মাগফিরাতে ভালো কাজ করছে। এই জন্য আল্লাহ পাক বড় মায়া করে আজকে দিনের জন্য আপনার আযাবকে মওকুফ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তা আপনি তো আপনার আম্মাকে রাজি বানাতে চান। উনি যদিও আপনার প্রতি রাজি ছিল না কবরে যাওয়ার সময়, মৃত্যুবরণের সময়, কিন্তু আপনারই কাজের কারণে উনি কবর থেকে আপনার দোয়া দিছে, উনি রাজি হয়ে গেছে। আল্লাহ আমাদের সব ভাইকে আব্বা আম্মার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। যাদের নাই কবর জান্নাত বানায় দেন। আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ যে রোজা আমাদের উপরে ফরজ বানাইছেন, আমরা রমজান পাবো, রমজান পেয়ে বেশি বেশি ইস্তিগফার করবো, আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদবো, যাতে রমজান পাইয়া রমজানের মাগফিরাত, নাজাত, রমজানের রহমত যাতে আমার নসিব হয়। এটা এই ব্যাপারে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করবো, রহমত, মাগফিরাত, নাজাত পাইয়া এরপরে রমজানটাকে বিদায় জানাবো। আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দেন। আবার রমজানে গিয়ে পুরো রমজান জুড়ে আমল করে, তাসবিহ জপে, ইস্তিগফার করে, সাহারি, ইফতার আর তারাবি আর তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে রাজি বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। শেষ করার আগেই রমাদানের আমার আব্বা আমি যখন থেকে জন্ম হয়েছি, আমি যতদিন আছি, আব্বা তো এ খেদমতই আছেন। আমরা যে লাইনে আছি আব্বা এই লাইনেই ছিলেন। এই জন্য আমরা 3 ভাই একই লাইনে, 3 ভাই মাদ্রাসায় পড়াইছেন, 3 ভাই আলেম হয়েছি, আব্বাও আলেম, দাদাও আলেম ছিলেন।